তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, ওখানে গিয়ে হয়ে গেছে। এখন ছেলে, আমি আর শ্বশুরমশাই তিনজনে মিলে খাবো, আর দুটোর মধ্যে কিন্তু বের। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে দুপুর 12টা, আর সকাল থেকেই চলছিল দেখো সাংসারিক কাজকর্ম। অনেকক্ষণ থেকেই ভাবছি যে একটু ছাদে যাব, কিন্তু বিশ্বাস করো সুযোগ একেবারেই হয়ে উঠছে না। আর এই চান করার পরেই কিন্তু একটু সুযোগ হয় যে ছাদে যাব, তাও একদম ঠান্ডার জন্য। নিচে এতটা ঠান্ডা যে ঠকঠক করে কাঁপছি, মনে হচ্ছে কখন দৌড়ে একদম ছাদে গিয়ে একটু দাঁড়াবো। আর দেখো যেই ছাদে চলে এসেছি আর শরীর থেকে ঠান্ডাটা একেবারেই চলে গেছে, কেননা একটু একটু রোদ যে গায়ে লাগছে। শীতকাল হোক আর বর্ষাকাল, যাই হোক না কেন, মানে কাছাকাছি আমাদের গৃহবধূদের প্রতিদিনই থাকে, তাই না? তো দেখো বেশ কিছু জামা কাপড় সকালবেলা এক ফাঁকে এসে আমি মেলে দিয়ে গিয়েছিলাম। মোটামুটি এগুলো একটু শুকিয়ে গেছে, যেহেতু রোদ্দুর উঠেছে, তো রোদ্দুরের লোভ আমরা কেউ সামলাতে পারি না, তাই শুকিয়ে যাবার পরেও মনে হচ্ছে আর একটু জামা কাপড়গুলো রোদ্দুরে থাকুক। আর এই যে বেশ কিছু জামা কাপড়ও আজকে কেচেছি, আর এগুলো একটু মেলে দেব। আজকে জানো তো একটা ভীষণ সুন্দর ভালো জায়গায় যাব, তো তার জন্য একটু চটজলদি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর কোথায় যাব অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। আর এই যে শাড়িটা প্রতিদিনই একটু একটু করে রোদ্দুরে দিচ্ছি। এই যে বললাম যে রোদ যেন আমাদের মানে এতটাই ভালো লাগে যে মনে হয় শীতকালে সব কিছু রোদ্দুরে দিই। এই শাড়িটা শুকিয়ে গিয়েছিল, আবারও একটুখানি রোদ্দুর খাইয়ে নিলাম। মোটামুটি কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর এখন একটা প্রায় বাজে। তো রান্নাবান্না আমি সেভাবে এখনো হয়নি। তো এখানে দেখো মানে মাছ নিয়ে নিয়েছি, তো এটাকে একটু ঝাল বানাবো আর ডিমের কারি করব। তো এই দুটো রান্না বাকি আছে। আর হাজব্যান্ড সকালবেলা তো চলেই গেছে, মানে ওনাকে কোনো রকম ছেড়ে দিয়েছি। আর এখন ছেলে আর আমি খাবো, আর শ্বশুরমশাই তো আছেই। তো যাই হোক, তো এখন দেখো সমস্ত মাছ আজকে আর কোনো অন্য জায়গা করিনি, ডাব্বার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটাকে ভেজে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, আর ডিমের কারি। তো এই দুটো রান্না করে ফটাফট আমরা খেয়ে তারপর বেরোবো। ছেলের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো সেটা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি ফটাফট করে রান্নাটা সেরে নিই, সঙ্গে থাকো। তো দেখো ফ্রিজের মধ্যে যে কটা মাছ ছিল সেগুলোই বের করে নিয়েছি। তো দু রকম মাছ আছে, যেমন লাইলান্টিকা মাছ আর হচ্ছে ভোলা মাছ। তো অনেকক্ষণ আগেই আমি নুন আর হলুদ দিয়ে একটু রেখে দিয়েছিলাম, যাতে একটু নুনটা ঢুকে যায়, এর মধ্যে মজে যায়। তো সেটাই আর কি দেখো ভেজে নিয়েছি। আর এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত বেটে আমি ঝালটা করে নিলাম। ছেলের জন্য মোটামুটি ভাত রেডি করেছি। চলে খেয়ে নে বাবু, খেয়ে নে। হয়ে গেছে। এখন ছেলে, আমি আর শ্বশুরমশাই তিনজনে মিলে খাবো, আর দুটোর মধ্যে কিন্তু বেরোতে হবে। তো রান্না বান্না কি করেছি সবটাই দেখিয়ে দিলাম। প্লেন ভাত, আলুর চোখা, আর ডিমের কারি, আর হচ্ছে মাছের ঝাল। তো এই রান্না চটপট করে নিয়েছি। এখন দুটো বাজেনি, এখন হচ্ছে 1:35। তো শ্বশুরমশাইকে খেতে দেবো, ছেলেকে দেবো, আর আমি খাবো। চলো। তো দেখো বাড়ির সব থেকে বড় সদস্য হলো আমার শ্বশুরমশাই আর ছেলে। তো দুজনকেই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওদের দুজনকে আগে খেতে দিয়ে দেবো, তারপর কিন্তু আমিও আমার খাওয়া দাওয়াটা সেরে নেব। আর তারপরে কিন্তু আমাদের বেরোতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নিই। তো ওদের মোটামুটি আমি একটু পরিবেশন করে দিচ্ছি, সমস্ত খাবার দিয়ে দিয়েছি, আর জলও দিয়ে দিচ্ছি। আর একদম দুজনকে একসাথেই বসিয়ে দিলাম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। আর আজকে যা রান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। পরের পুরস্কার অরিন্দম বসু স্মৃতি পুরস্কার। এটি প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তন। তো
তো ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে আমরা চলে এসেছি। এখন কিন্তু ম্যাডামরা স্যারেরা সব প্রাইজ দিচ্ছে, মানে যেগুলো আগে থেকে অনেক রকম খেলা স্কুলে অনেক দিন ধরেই চলছিল, তো সেই সমস্ত প্রাইজগুলো দেওয়ার পরেই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে। তো এখন বাজে প্রায় বিকাল 4টে, আর প্রোগ্রাম অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর একের পর এক প্রাইজ দেওয়া হচ্ছে, তার সাথে সাথে গ্যাপে গ্যাপে একটা করে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, যেমন আবৃত্তি, গান, নাচ, এই সমস্ত কিছু। এবং সেই মানুষটি দিকে দিকে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটায়। এমনই এক চিরনন্দিত ও চিরবন্দিত বিদ্যালয় হলো আমাদের শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1950 সালে বিপ্লবপন্থী সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানানন্দ যে সমস্ত ছাত্র এবং স্টুডেন্টরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু স্টেজের মধ্যেই উপস্থিত, এবং ম্যাম, স্যার সবাই একসাথে কিন্তু এই প্রোগ্রামটা চলছে। একটা সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু গড়ে উঠেছে, একটা সুন্দর মনোরম পরিবেশ, যেটা আমরা সবাই কিন্তু উপভোগ করছি, এবং গার্জেনরা সবাই কিন্তু সেটা দেখছে। আমাদের মধ্যে এসেছেন আমাদের ম্যানেজিং কমিটির নতুন মেম্বার অসীম বাবু। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে 1 মাস ধরেই কিন্তু আমাদের স্কুলের এই প্রোগ্রাম চলছে, আর সেটা আমি আপনাদের সাথে যতটা পারি শেয়ার করি। তো এখন দেখো মোটামুটি সন্ধে হয়ে গেছে, সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখন এখানে টিফিনের জন্য মানে একটা খাওয়া দাওয়ার আর কি ব্যাপার আছে, তো সেটাই হবে। আর সারা স্কুল জুড়ে আলোয় আলোয় একেবারে ভরে গেছে। এখন হচ্ছে বাজে রাত্রি প্রায় 9টা, বেরিয়েছিলাম সেই দুপুর 2টোয়, আর এখন ঘরে এলাম। প্রোগ্রাম শেষ হওয়ার পর তারপরে আসলাম। আর তো লাস্টের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তার জন্য যতটা। তো দেখো বন্ধুরা, সেই দুপুর 2টোয় বেরিয়েছিলাম, আর এখন হচ্ছে রাত্রি 9টা বাজে। ঘরের আমার এই পরিস্থিতি। তো ছেলের স্কুলের প্রোগ্রামটাই আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, তো সেটাই আর কি শেষ হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি। আর তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগ আর প্রোগ্রাম তোমরা অবশ্যই জানাবে। আর আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।